4 বছরেও শেষ হয়নি খাগড়াছড়ির শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ। শ্রেণীকক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান। যদিও ঠিকাদারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আর দ্রুত সময়ের মধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ করার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। জহিরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 5 শ্রেণীকক্ষের পুরাতন পাকা ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কার্যাদেশ দেয়া হয় 2019 সালে। কিন্তু এখন পর্যন্ত ভবন নির্মাণের কাজ শেষ হয়নি। এতে শ্রেণীকক্ষ সংকটে শিক্ষার্থীদের বসার জায়গা না থাকায় পাঠদানও ব্যাহত হচ্ছে। এই চিত্র খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের। বেশি বিপাকে পড়েছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আমাদের পড়তে অসুবিধা হয়, ফলে নানা রকম যেমন গাদাগাদি করে বসতে হয়। আমাদের খারাপ রুমগুলোতে ক্লাস করতে হচ্ছে। বর্ষার সময় বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। বৃষ্টি আসছে, সব বৃষ্টির পানি আমাদের ক্লাসে ঢুকে। ক্লাসরুম সংকটে বিভাগ ভিত্তিক পাঠদান করাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। দ্রুত সময়ে পাঠদান উপযোগী করে তোলার দাবি শিক্ষকদের। সব মিলেই আমাদের 15টি কক্ষের দরকার, তা মাত্র 4-5টা কক্ষ আমাদের আছে। ধর্মের ক্লাসটা নিতে আমাদের খুব ব্যাহত হচ্ছে। ছেলেমেয়ের ক্লাস নিতে পর্যাপ্ত অ্যাকোমোডেশন না থাকার কারণে বিভিন্ন রকম অনেক সময় মাঠে ক্লাস নিতে হচ্ছে। এটা শুধু আমার দাবি না, এটা আপামর জনগণের দাবি। এলাকার সাথে এটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। শ্রমিক সংকটের কারণে নির্মাণ কাজ শেষ করা যায়নি দাবি করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। তবে ঠিকাদারের গাফিলতির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বিডি মহোদয়কে পাঠানোর কারণে উনিও দেখছেন বিষয়টা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে। ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,76,00,000 টাকা। এরই মধ্যে 2 কোটি টাকা উত্তোলন করে নিয়েছে ঠিকাদার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।